বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মুমিন ব্যক্তির চার অবস্থা। মানব জীবনের চারটি অবস্থা হয়। এই চার অবস্থা থেকে মানুষ বিচ্ছিন্ন হতে পারে না, হয়তো সুখী নতুবা দুঃখী, নেককার অথবা বদকার। একজন মুমিনের কি করা উচিত এই সমস্ত অবস্থায়? যদি কেউ সুখী হয়, নিয়ামতের অধিকারী হয়, তাহলে তার করণীয় কি? সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ নিয়ামত, যার জন্য রাত দিন আল্লাহ তাআলার শুকর আদায় করা ওয়াজিব, তা হচ্ছে ঈমান। ঈমান সেই নিয়ামত, যদি কোনো মুমিন পথভ্রষ্ট হয়েও যায়, তবুও কোনো না কোনো দিন ঈমানের টানে ফিরে আসে, আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তন করে। যখন কোনো মুমিন বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা একবার প্রত্যুত্তর দেন। আর যখন কোনো পথভ্রষ্ট বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তখন 3 বার প্রত্যুত্তর দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াময়, ক্ষমাশীল। তোমরা যদি গুনাহের পর তওবা না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে আরেক দলকে, যারা গুনাহের পর তওবা করে, গ্রহণ করে নেবেন এবং তাদেরকে মাফ করে দিবেন। হযরত মুসা আলাইহিস সালামকে এক ব্যক্তি জিজ্ঞেস করল যে, আমি 20 বছর আল্লাহর ইবাদত করেছি, আরো 20 বছর আল্লাহর নাফরমানি করেছি, এখন আমি ফিরে আসতে চাই, আল্লাহ তাআলা কি আমাকে গ্রহণ করবেন? উত্তরে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যখন ইবাদত করেছ, আমি তা কবুল করেছি। আমাকে যখন ভালোবেসেছ, আমিও তোমাকে ভালোবেসেছি। যখন আমার অবাধ্য হয়েছ, আমি সুযোগ দিয়েছি। এখন যদি কৃতকর্ম ছেড়ে দিয়ে ফিরে আসো, তাহলে আমি গ্রহণ করব। আল্লাহ তাআলার নিয়ামত ঈমান, নিরাপত্তা, সুস্থতা, নেক সন্তান, নেক স্ত্রী, কর্মের শক্তি, বুদ্ধিমত্তা, অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি। এসব বিশেষ নিয়ামত। সম্পদ, পোশাক ইত্যাদি ব্যক্তিগত নিয়ামত। চন্দ্র, সূর্য, পানি, বাতাস ও পৃথিবীতে বসবাসের উপযোগিতা ব্যাপক নিয়ামত। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা সবিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দান করেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার এক ছাত্রের সাথে আপন বন্ধুর ওয়ালিমা খেতে গেলে তার সম্মুখে বিশেষ ধরনের মিষ্টি দেয়া হলো। ছাত্রটি মিষ্টি না খেয়ে অন্য খাবার খেতে শুরু করলো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, কি হলো, তুমি মিষ্টি খাচ্ছ না কেন? ছাত্র বলল, মিষ্টি মূল্যবান খাবার, এর শুকর আদায় করতে পারবো না, তাই সাধারণ খাবার খাচ্ছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আরে দুর্ভাগা, তুমি কি পানির শুকর আদায় করতে পারবে? সুতরাং অহেতুক যুক্তির পিছে পড়ো কেন? অতএব নিয়ামত পাওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করা ওয়াজিব, এটি আমাদের কর্তব্য। যদি কেউ দুঃখী হয়ে বিপদে পড়ে, তবে তাকে খুশি হওয়া উচিত 5টি কারণে। প্রথমত, অসুস্থতা, অভাব, বেকারত্ব, চাকুরিচ্যুতি, সন্তানের অসুস্থতা, প্রিয়জনের মৃত্যু ইত্যাদি বিপদ, কিন্তু এতে দ্বীনের ক্ষতি হয় না। অর্থাৎ বিপদের কারণে নামাজ, রোজা ও ইবাদতে কোনো ব্যাঘাত হয় না। দ্বিতীয়ত, বিপদ নিয়ামত থেকে বড় হয় না। অর্থাৎ কারো কান নষ্ট হলে চোখ তো রয়েছে, ধরার ক্ষমতা নষ্ট হলে হাঁটার শক্তি তো আছে। তৃতীয়ত, বিপদে ধৈর্য ধরার ক্ষমতা দিয়েছেন। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন এবং সাহায্য করেন। চতুর্থত, বিপদে সবর করার কারণে আখেরাতে অগণিত সওয়াব হবে। পঞ্চতম, ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার লুকিয়ে রেখেছেন, তা আখেরাতে দান করবেন। তাই নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং বিপদে ধৈর্য ধারণ করো, ঈমান পূর্ণতা লাভ করবে। যদি কেউ নেককার হয়, তো নেকির কাজগুলো আল্লাহর জন্য নিষ্ঠার সাথে করা আবশ্যক। লোক দেখানোর উদ্দেশ্যে নিষ্ঠার সাথে নামাজ পড়া ঠিক নয়, কেননা সর্বপ্রথম জাহান্নামে আলিম, শহীদ ও দানশীলকে নিক্ষেপ করা হবে। যে আলিম ইলিম অর্জন করল, যাতে তাকে জ্ঞানী বলা হয়। যে শহীদ প্রাণ দিল, যাতে তাকে বীর বলা হয়। যে দান করল, যাতে তাকে দানবীর বলা হয়। আর এসব দুনিয়ায় বলা হয়ে গেছে, সুতরাং আখেরাতে এ ধরনের নেকির কোনো সওয়াব হবে না। তাছাড়া লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা সূক্ষ্ম শিরকের অন্তর্ভুক্ত।
দেখা যায় অনেক মানুষ রমজান মাসে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জাকাতের টাকা বিলি করে। কাজগুলো ঠিক নয়। দান এমনভাবে করা উচিত যেন বাম হাত বুঝতে না পারে ডান হাত কি দান করেছে। কুফাবাসী 40 বছর যাবৎ প্রতিদিন সকালে তাদের দরজার সামনে খাদ্যদ্রব্য পেতেন। তারা জানত না কে তা রেখে যেতেন। যেদিন খাদ্যদ্রব্য আসা বন্ধ হয়ে গেল আর এদিকে আলী ইবনে জৈনুল আবিদিন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, তখন লোকেরা বুঝতে পারল যে খাদ্যদ্রব্য কে দিয়ে যেতেন। এজন্য গোসলের সময় তার লাশের গায়ে রশির দাগ পাওয়া গেল। সুফা মসজিদে নববীর পাশে একটি জায়গা যেখানে গরিব সাহাবীরা থাকতেন, সেখানে খাদ্যদ্রব্য রাখার জন্য খুঁটির সঙ্গে রশি ঝুলানো ছিল। ধনী সাহাবীরা রাতের বেলা রশিগুলোতে খাবার রেখে দিতেন। আসহাবে সুফার 3 শতাধিক সাহাবীর কেউ জানতেন না কে খাবার রাখে আর কে না। এভাবে তারা দান করে পূর্ণ সওয়াব অর্জন করতেন। সুবহানাল্লাহ। তাই নেকির কাজগুলো আল্লাহর জন্য নিষ্ঠার সাথে আদায় করতে হবে। যদি কেউ বদকার হয় তাহলে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করা উচিত। যখন কোনো বান্দা গুনাহ করে অতঃপর সেই গুনাহ থেকে তওবা করে, লজ্জিত হয়ে অনুতপ্ত হয়, যদিও চোখের পলক পরিমাণ সময়, আল্লাহ তাআলা পলকের চেয়েও কম সময়ে গুনাহ মাফ করে দিবেন। এমনকি কারো গুনাহ হয়ে গেলে যদি সে মনে করে যে আল্লাহ দেখেছেন, তাহলেও আল্লাহ ওই গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই সুখের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। নিরাপত্তা বিরাট বড় নিয়ামত। দেশ, জাতি, গোষ্ঠী ও সমাজ যেখানে শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ, বনিতা ও নারীসহ সকল মুসলমানরা নির্বিঘ্নে বসবাস করতে পারে, সহায় সম্পদ, ব্যবসা ইত্যাদি রক্ষা করতে পারে, এ জাতীয় নিশ্চয়তা আল্লাহ তাআলার বড় নিয়ামত। অধিকাংশ মুসলিম দেশের মানুষ এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমাদের উচিত নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, সাথে সাথে সকল মুসলমানদের নিরাপত্তার জন্য প্রার্থনা করা। তালাকপ্রাপ্তা বিধবা নারী তার সন্তানসহ যেন আশ্রয় পায়। অসুস্থ, এতিম, অসহায় বয়স্ক লোকেরা যাতে মাথা গোঁজার ঠাঁই পায়, তাদের জীবন জীবিকায় সাহায্যকারী যেন থাকে। এভাবে একে অপরের সহযোগিতা যদি না করে তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়াশীল হবেন না। জমিনের বাসিন্দাদের প্রতি দয়া করো, আসমানে অবস্থানকারী তোমাদের প্রতি দয়া করবেন। যেভাবে নিয়ামত প্রাপ্তির পর শুকরিয়া আদায় করা জরুরি, বিপদের সময় ধৈর্য ধারণ করা আর আখিরাতের জন্য তা গণ্য করা আবশ্যক। এক মহিলা সাহাবিয়া তার খাদেমার সাথে আহার করার সময় হাতে কামড় বসে যায়। এদিকে তিনি হাসছেন। খাদেমা বলল, আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে আর আপনি কিনা হাসছেন? উত্তরে তিনি বললেন, যখন পুরস্কারের কথা মনে পড়ল তো আঘাতের কথা ভুলে গেলাম। ওই সাহাবী যিনি যুদ্ধের পূর্বে খেজুর খাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি শহীদ হলে বেহেশতে যেতে পারবো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। ওই সাহাবী সাথে সাথে খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সুতরাং মুমিনের প্রয়োজন নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা, বিপদে ধৈর্য ধরা, নিষ্ঠার সাথে আমল করা ও গুনাহের পর তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃতজ্ঞ, ধৈর্যশীল, নিষ্ঠাবান, নেককার ও তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন।